এন্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা উপপাদ্য 24-এ আসছি। উপপাদ্য 24-এর প্রশ্ন দেখো কি বলছে, ত্রিভুজের সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক হবে। খুব সুন্দর উপপাদ্য এবং ছোট্ট। প্রথমত সামান্তরিক একই সমান্তরাল যুগলের মধ্যে ব্যাপারগুলো একটু বুঝিয়ে নিই। প্রথমত একটা ত্রিভুজ একটা সামান্তরিক যাদের ভূমি একই হবে, তাহলে একটা সাধারণ ছবি আমরা আঁকছি। সাপোজ এটা ত্রিভুজ, আমি এখান থেকে এটা যোগ করে দিলাম, এখান থেকে এটাকে যোগ করে দিলাম। এটা ত্রিভুজ, একটা ত্রিভুজ মনে করি ত্রিভুজটা হচ্ছে এ বি সি। আর একটা সামান্তরিক আঁকো যার ভূমি একই হবে, তার মানে ভূমি এটাই, আর একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল কাকে বলে? যার মাটিটা এবং ছাদটা দুটো একই লেভেলে অবস্থিত। তাহলে আমরা যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে আমরা এখান থেকে মনে করো এইটার লেভেলটাকে সোজা করে নিই, এইটার লেভেল আমি সোজা করে নিচ্ছি, এইটা লেভেল। তাহলে আমি একটা সামান্তরিক আঁকছি। এইটা মনে করো তুমি হয়ে গেল এটার সঙ্গে এইটাকে যোগ করে দিলাম, এটা মনে করো সামান্তরিক। তাহলে এবিসি ত্রিভুজ আর এ বি ডি ই, সিতে আছে তাহলে ডিই। তাহলে এখানে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এবিসি এবং একটা সামান্তরিক তুমি দেখতে পাচ্ছ এ বি ডিই। এদের ভূমি একই, দুটোর ভূমি এবি এবং এর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল মানে যার মাটি এবং ছাদটা একই প্যারালাল অবস্থিত, সমান্তরাল অবস্থিত। তাহলে প্রমাণ কি করতে বলেছে? যদি এটা হয়, এই যে কমা দেওয়া আছে তার মানে এটা প্রদত্ত, যতটা কমা ততটা আমাদের প্রদত্ত ধরা আর বাকিটা প্রামাণ্য ধরা। তাহলে এটা তোমাকে দিয়ে দিয়েছে। এবারে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকটার অর্ধেক হবে, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তো নিয়মে আমাদের প্রদত্তটা আগে লিখে নিও। তাহলে আমি আগে প্রদত্তটা লিখে নিচ্ছি একটু। প্রদত্ত কি দিয়েছে? এখানে ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এ বি ডি ই একই ভূমি। দেখিয়ে দিতে হবে তোমাকে বিষয়গুলো। ভূমির নাম এবি, একই ভূমি এবি ও একই সমান্তরাল যুগল। ভাষাটা যেমন এমনি থাকে, একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগল। চাইলে তুমি চেঞ্জ করতেই পারো, কিন্তু যেন ভাষাটা বিজ্ঞানসম্মত হয় আর কি, যা খুশি না। তাহলে একই ভূমি নাম দিয়ে দিলে এবি এবং একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখন তুমি লিখবে তখন মাটিটার ছাদটা দুটোর উল্লেখ করতে হবে এবং প্রথম আর শেষ বিন্দু, প্রথম আর শেষ বিন্দু। তাহলে একই সমান্তরাল যুগল এবি আর ইডি এর মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল এবি ও ইডি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে, এর মধ্যে অবস্থিত। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রদত্ত। কিনা দিয়েছে কি কি। এইবারে প্রমাণ কি করতে হবে সেই পয়েন্টটা একটু লিখে নেওয়া যাক। প্রামাণ্য। প্রমাণ কি করতে বলেছে না, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সামান্তরিক এবি ডি এর অর্ধেক। তাহলে আমরা প্রমাণ কি করব না, ত্রিভুজ এ বি সি সমান হাফ অফ সামান্তরিক এ বি ডি ই, হাফ অফ সামান্তরিক এ বি ডি ই। এটা প্রমাণ করতে হবে। এবার এটার জন্য তোমাকে একটু অঙ্কনে সাহায্য নিতে হবে। তাহলে একটু অঙ্কনে আসছি। অঙ্কনটা তুমি কি করবে, অঙ্কনটা তুমি কি করবে যে আমরা আরেকটা সামান্তরিক অঙ্কন করব, কিন্তু মাথায় রাখবো একটা জিনিস, যে ওই সামান্তরিকটার ভূমিটা যেন একই হয় আর ও সে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি আমি সেভাবে আঁকতে চাই, তাহলে আমি সামান্তরিকটা কেমন করব? এইটা তো ত্রিভুজটা, একটা সামান্তরিক ওদিকে করেছি, তাহলে একটা সামান্তরিক তুমি এই দিক ঘেঁষে করে নাও, না ওদিকেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে এরকম করে আরো বাকি বেটার হয়, এদিকে করো। তাহলে যখন আমি একটা সামান্তরিক ওদিকে এঁকেছি, এই একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে ওদিকে একটা আমি সামান্তরিক আঁকতে চলেছি। তাহলে আমি কি করব? সামান্তরিক তো ভাষাটা বলা যাবে না, আমরা কি করব যে অঙ্কনে এ বিন্দু থেকে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা টানবো। সমান্তরাল সরলরেখা কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, যেটা যদি বলে এর সমান্তরাল একই রকম ভাবে চলবে, না এরা কাছে আসবে না এরা দূরে যাবে, যত দূরে যাক। তাহলে এ বিন্দু দিয়ে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা টানবো এবং এই যে ডিই আছে এটাকে বাড়িয়ে দিব। তারা পরস্পরকে একটা বিন্দুতে নিশ্চয়ই ছেদ করবে।
তাহলে আমি যদি ছবিটা করি তাহলে কেমন ভাষাটা আমি বলবো না, এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল, তার মানে বিসি এর যেমন কোণে আছে সেই রকম কোণে, ছবি এমন না তোমাকে ওইভাবে আঁকতে হবে, তুমি যেমনই আঁকো বিষয়টা, এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল একটা রেখা অঙ্কন করা হলো, আর ডিই কে বর্ধিত করে দেওয়া হলো। ডিই কে সামনের দিকে আমরা বাড়িয়ে দিচ্ছি। ডি কে যদি সামনের দিকে আমি বাড়িয়ে দিই তাহলে ওরাও পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। মনে করি এ বি সি ডি ই এফ, এফ ফর ফোগলা, এফ বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার আছে তোরা? তাহলে আবার বলি প্রথম থেকে, অঙ্কনে তুমি কি করবে না, এ বিন্দু থেকে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা টানা হলো, যেটা বর্ধিত ডিই কে, বাড়িয়ে দেওয়া ডিই কে এফ বিন্দুতে ছেদ করছে পরস্পর। তাহলে ভাষাটা আমি লিখছি অঙ্কনে, ভাষাটা কি লিখবে, এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা, বিসি এর সমান্তরাল সরলরেখা, ভাষাটা মোটামুটি যেন এটাই হয়, সমান্তরাল সরল রেখা, এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা কোথায় গিয়ে ছেদ করছে? তাহলে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরল রেখা, এই বিন্দু থেকে বিসি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, সমান্তরাল সরলরেখা টানা হলো যা ডিই কে, বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করে, বর্ধিত ভাষাটা যেন ঠিক থাকে, বর্ধিত ডিই কে, বইও পেয়ে যাবে তোমরা, বর্ধিত ডিই কে এ বিন্দুতে ছেদ করে, বর্ধিত ডি কে এ বিন্দুতে ছেদ করে, বর্ধিত ডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবারে আমরা প্রমাণে চলে আসি। প্রমাণ কি করা যায়? প্রমাণে তুমি প্রথমে দেখো যে এবিসিডি একটা, এ বি সি ডি এটা তো একটা তোমার সামান্তরিক ছিল। এইবারে এ বি সি এফ এটা একটা তুমি সামান্তরিক বলে প্রমাণ করো। সামান্তরিক বলে কি করে প্রমাণ করবে না, আচ্ছা প্রমাণের বিষয়টা একটু বলে নিই আমি, তারপর আমি শুরু করছি। আমি কি করব, আমি এ বি সি এফ এটাকে একটা সামান্তরিক বলে আগে প্রমাণ করব, স্টেপটা বলে নিই তারপর আমি বোঝানো শুরু করছি। এ বি সি এফ এটাকে আমি একটা সামান্তরিক বলে প্রমাণ করব। যদি আমি এ বি সি এফ কে সামান্তরিক বলে প্রমাণ করতে পারি, তাহলে এ বি সি ডি, এ বি ডিই আর এ বি সি এফ এই দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমি প্রমাণ করতে পারবো যে এই সামান্তরিক আর এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, কারণ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে জোড়ায় সামান্তরিক টানো না কেন সবার ক্ষেত্রফল সমান হয়। আর তারপরে আমি এই ত্রিভুজে চলে আসবো, সেখান থেকে প্রমাণ হবে। যাই হোক আমি আগে প্রথম স্টেপটা করি। তাহলে প্রথমে আমি প্রমাণ করতে চলেছি এ বি সি এফ এটা একটা সামান্তরিক বলে প্রমাণ করতে চলেছে। এখনো সামান্তরিক বলে বলা নাই, যার জন্য আপাতত চতুর্ভুজ নাম দিব। তাহলে এ বি সি এফ চতুর্ভুজ থেকে কি পাচ্ছি আমরা না, এ এফ আর বি সি সমান্তরাল, এ এফ প্যারালাল বি সি, এফ আর বিসি সমান্তরাল। কেন সমান্তরাল? কারণ আমরা এ বিন্দু থেকে বিসি সমান্তরাল টেনেছি এটা। তাহলে এটা আমরা লিখবো অঙ্কনানুসারে। আচ্ছা তাহলে এ এফ সমান্তরাল বিসি হলো, আবার এ বি সমান্তরাল এফসিও বটে, এ বি সমান্তরাল এফসিও বটে। কেন এ বি সমান্তরাল এফসি কেন হবে? প্রশ্নে দেওয়াই আছে, কারণ তোমাকে তো বলেইছিল যে এরা পরস্পর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, এইটা আর এই রেখাটা। তাহলে এই রেখাটাই তো আমি টেনে এক্সটেনশন করেছি। তাহলে যদি ওই রেখাটা তুমি যত দূরে টানবে এর সঙ্গে ওটা অবশ্যই সমান্তরাল থাকবে। তাহলে প্রশ্নেই দেওয়া আছে এ বি আর সিডি সমান্তরাল, আর ওই রেখাটাই এটা, তাই এটা আর এটা সমান্তরাল হতে বাধ্য। তাই এটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাই আমরা ভাষাটা দিলাম প্রদত্ত। এইবারে যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়, যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয় পরস্পর, তাহলে তাকে সামান্তরিক বলে।
তাই যেহেতু এ বি সি এফ এই যে চতুর্ভুজটা এর এইটা সমান্তরাল এইটা আর এটা সমান্তরাল এইটা, তাহলে আমি বলতে পারি যে এটা একটা সামান্তরিক বটে। অতএব এ বি সি এফ একটি সামান্তরিক। ঠিক আছে, এইবার তুমি কি করবে, যখন তুমি এটাকে সামান্তরিক প্রমাণ করে নেবে তখন এই সামান্তরিকের সঙ্গে ওই সামান্তরিকটাকে মিল দেখিয়ে দাও যে একই ভূমি আর একই সমান্তরাল যুগল। তুমি লক্ষ্য করো সামান্তরিক এ বি সি এফ আর সামান্তরিক এ বি ডি ই এই দুটোই একই ভূমি এ বি আর একই সমান্তরাল যুগল। সমান্তরাল যুগল যখনই বলবে তখন নামকরণ কি করবে, ভূমির নামকরণটা আর মাথার উপরে প্রথম থেকে শেষ বিন্দুটা। তাহলে সমান্তরাল যুগল এ বি আর এফ ডি এর মধ্যে অবস্থিত। এবারে দুটো সামান্তরিক একটা একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হওয়ার সুবিধা কি, তাদের ক্ষেত্রফল সবসময় সমান হয়। মনে করো যে একটা সামান্তরিক এটা, এবারে আর একটা সামান্তরিক এটাকে বাড়িয়ে দিলাম সামনের দিকে, আর একটা সামান্তরিক এরকম করে দিলাম, এটা তোমার উপপাদ্য করেছ। তাহলে এই সামান্তরিক দুটোর ভূমি একই এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান। যদি আরো তুমি সামান্তরিক অঙ্কন করো, মনে করো এরকম ভাবে একই সমান্তরাল যুগলের মধ্যে আর ভূমিও একই, এরও ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা যদি দুটোই সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় বলে প্রমাণ করে দিই, হইতে আছে, তাহলে দুটোর ক্ষেত্রফল সমান হবে ব্যাস। আর যদি দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়ে যায় তাহলে ফাইনালি ত্রিভুজের অর্ধেক প্রমাণ করতে আমাদের আর একটু লাগবে, 2 লাইনের ব্যাপার। তাহলে এক শেষ কাজ প্রায় বলতে পারো। এইবারে এটা একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। এবার সামান্তরিক এবিসিএফ, এবার সামান্তরিক এবিসিএফ ও সামান্তরিক এবিডিই একই ভূমি কি এবি ও একই সমান্তরাল যুগল, একই সমান্তরাল যুগলের নাম কি দিব, এবি ও এফডি। একই সমান্তরাল যুগল এবি ও এফডি এর মধ্যে অবস্থিত, এবি ও এফডির মধ্যে অবস্থিত। ঠিক আছে, তুমি ছবি অনুযায়ী একবার দেখে নাও যে দুটো ঠিক কি বলতে চাইছি। সামান্তরিক এবিসিএফ আর সামান্তরিক এবি ও এফডি, কোথায় লিখলাম এফডিটা, সামান্তরিক ভূমি এবি ও একই সমান্তরাল যুগল এবি ও এফডির মধ্যে অবস্থিত। তাহলে যদি দুটো সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তুমি লিখতে পারো যে দুটোর ক্ষেত্রফল সমান। অতএব সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এবিডিই এর ক্ষেত্রফল। তাহলে এই দুটোর ক্ষেত্রফল সমান, এতটা তুমি পেয়ে গেলে। এবারে শেষ কাজটা কি একটু বুঝিয়ে নিয়ে আগে। মনে করো যে এটা একটা সামান্তরিক, মনে করার কিছু না, সুন্দর একটা সামান্তরিক। এবারে সামান্তরিকের যদি কোনো একটা কর্ণ টানো, তুমি কোনো একটা কর্ণ টানো, তাহলে এটা নিয়মেই হলো যে এই কর্ণ এই সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজ এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করবে। যদি সামান্তরিকটার ক্ষেত্রফল 20 বর্গমিটার হয় তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দশম বর্গমিটার ক্ষেত্রফল হতে বাধ্য। তাহলে আবার বলি, যেটা বোঝায় যে সামান্তরিকের যদি একটা কর্ণ টানো তাহলে এই কর্ণটা সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকটার অর্ধেক হবে, বা এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকটার অর্ধেক হবে। এবং ত্রিভুজ কি করে পাচ্ছ, মাঝখানে কর্ণ টানলে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে এবারে শেষ কাজে আসি। আমি প্রমাণ করে দিয়েছি ইহা এবং ইহার ক্ষেত্রফল সমান। ছেড়ে দাও এটা। এবারে এখানে একটু ছবিটা লক্ষ্য করো, এখানে একটা বিসি এসি একটা দেখো, এখানে সরলরেখা দেখতে পাচ্ছ, আর তুমি এ বি সি এফ এটা একটা সামান্তরিক দেখতে পাচ্ছ।
তাহলে ভালো করে দেখো, এ বি সি এফ এই যে সামান্তরিক, আর এইটা কি বটে, এসিটা তার কর্ণ। এই রেখাটা মনে করো নাই, এটা দেখিয়ে দাও না, গুলিয়ে যাবে। এ বি সি এফ এটা একটা সামান্তরিক, আর এসি হচ্ছে কর্ণ। তাহলে এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি, এদিকে একটা ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই সামান্তরিকের অর্ধেক হতে বাধ্য। তাহলে ব্যাপারটা আছে, যেহেতু এবারে কি করব, যেহেতু সামান্তরিক এ বি সি এফ এর সামান্তরিক এ বি সি এফ এর এসি কর্ণ, এতএব আগে বললাম কর্ণ সমান দুভাগে ভাগ করে, এতএব ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক এ বি সি এফ। তাহলে যদি এটা কর্ণটা নিই, তাহলে সামান্তরিক এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এ বি সি এফ সামান্তরিকের অর্ধেক হতে বাধ্য, কারণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। কারণ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেহেতু সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাই আর কি। এবারে শেষ কাজ, যখন ত্রিভুজ এবিসি সমান হাফ অফ এবিসি এফ আছে, অতএব ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক এবিসি এফ এর জায়গায় এ বি ডি ই লিখতেই পারি। এবিডি লিখতেই পারি, কেন? কারণ কলম আমার, বোর্ড আমার, এই জন্য, কারো কিছু বলার নেই। তাহলে আমি ত্রিভুজ এবিসি সমান হাফ অফ সামান্তরিক এবিসিএফ এর জায়গায় এবিডি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ অলরেডি আমরা প্রুফ করে দিয়েছি, ত্রিভুজ এবিসি যাহা ত্রিভুজ এবিডি তাহা। ঠিক আছে, বাস। কারণ কি, কেন মানটা বসালাম? যেহেতু ইহা সমান ইহা, যেহেতু সামান্তরিক এ বি ডি ই সমান সামান্তরিক এ বি সি এফ, বাস এটাই প্রমাণ করতে বলেছিল, ইহা সমান ইহা, এতে প্রমাণিত। ঠিক আছে না? দেখে নাও, নিশ্চয় সহজ আছে। আমি আরেকবার রাফলি বুঝিয়ে নেব, যাতে তুমি বাড়িতে 2 মিনিটে প্র্যাকটিস করতে পারো, তার জন্য। এতটা পর্যন্ত আশা করি ঠিক আছে, ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে। একটু আমরা রাফলি করে নিই, মুছে দিচ্ছি। দেখো আরেকবার বলে নিই, তুমি বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে। বাড়িতে তুমি যখন প্র্যাকটিস করবে, তখন সাধারণ একটা কোনো কাগজে মনে করো 5 মিনিট কোথাও বসে আছো, যাতে রাফলি প্র্যাকটিসটা হয়ে যায়। কি করে প্রমাণ করব? তো প্রথমে একটা ছবি এঁকে নিলাম, এটা হলো, আমি রাফ যদি প্র্যাকটিস করি বাড়িতে, এটা এ বি সি একটা ত্রিভুজ। এইবারে একই সমান্তরালে আমি একটা সামান্তরিক আঁকছি, এইদিকে মনে করো টেনে আমি একটা সামান্তরিক আঁকলাম এ বি ডি ই। আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এটা সমান সামান্তরিক, ত্রিভুজ এটা হাফ অফ সামান্তরিক এটা। আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ মনে করে দেখো, আমি প্রথম কাজ কি করেছি, এ বিন্দু থেকে বিসি এর একটা সমান্তরাল অঙ্কন করেছি, আর ডিই কে ঠেলে বর্ধিত করে দিয়েছি, যাহা এবিসিডিইএফ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি পাচ্ছি এ বি সি এফ, এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এই চতুর্ভুজে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, কারণ অঙ্কনে করেছি আমরা সমান্তরাল। আবার এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, কেন? এটা প্রদত্ত দেওয়াই আছে, প্রশ্নই দেওয়া আছে, ইহা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে ইহা সমান্তরাল ইহা এবং ইহা সমান্তরাল ইহা যদি হয়, তাহলে ইহা একটি সামান্তরিক হবে। তাহলে যদি ইহা একটি সামান্তরিক হয়ে গেল, প্রথম স্টেপটা চুকে গেল। এইবারে ইহা সামান্তরিকের সঙ্গে ইহা সামান্তরিককে সমান করো। সামান্তরিক এ বি সি এফ আর সামান্তরিক এ বি ডি ই, এ বি সি এফ এ বি ডি ই, এই যে দুটো সামান্তরিক, এর একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই দুটোর ক্ষেত্রফল সমান। সেকেন্ড স্টেপ পূরণ হয়ে গেল। লাস্ট কাজ কি? যখন দুটোর ক্ষেত্রফল সমান করেছ, এইবারে আমরা জানি যে কোনো সামান্তরিকের পেটটা কেটে যদি কর্ণ টানো, তাহলে কর্ণ ত্রিভুজকে দুটো সমান অর্ধেক অর্ধেক ভাগ করে। তাহলে যদি আমি এই সামান্তরিকটা লক্ষ্য করি, তাহলে এসিটা একটা কর্ণ, তাহলে
কর্ণ টানলে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি ইহা এই সামান্তরিকের অর্ধেক হবে। আবার যেহেতু এই সামান্তরিক ওই সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এত ইহা ইহার ইহার যেমন অর্ধেক হইবে ইহারও তেমনি অর্ধেক হইবে। হয়ে গেল? চলো চলো, যদি ভালো লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করবে যে ভালো লেগেছে বলে, আর যদি অসুবিধা হয় বুঝতে নিঃসন্দেহে সেটা কমেন্ট করবে। থ্যাংক ইউ, গুড ডে।